সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমরা অষ্টম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 4.1 থেকে 3টা প্রশ্ন সমাধান করব। যার একটা প্রশ্ন আমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছি 4 নম্বর প্রশ্ন, এবং এর পরে যে দুইটা প্রশ্ন সমাধান থাকবে সেই দুইটা হচ্ছে 5 এবং 6। আর এই টোটাল 3টা প্রশ্ন সমাধানে থাকছে আজকের ভিডিওতে। আমরা এখানে প্রথমে 4 নম্বর প্রশ্নটা সমাধান করতে যাচ্ছি। তার প্রশ্নে কি আছে সেটা একটু খেয়াল করি। দেখুন, a=4, b=6 এবং c=3 হলে 4a² b² -16 a b² c প্লাস 16 b² c² এর মান নির্ণয় করো। আমরা এই প্রশ্নটা কিন্তু দুইটা প্রক্রিয়ায় সমাধান করতে পারি। একটা হচ্ছে সরাসরি আমরা এ বি এবং সি এর যে মান আছে, মানগুলো যদি আমরা এই লাইনটাতে বসিয়ে দিই তবেই কিন্তু সমাধানটা করতে পারবো। তবে সেটা একটা জটিল প্রক্রিয়া হবে, সেখানে অনেক বড় বড় গুণ চলে আসবে, যেখানে আমাদের ক্যালকুলেটর ব্যবহার করার প্রয়োজন হবে। কিন্তু পরীক্ষার সেন্টারে আমরা অনেক সময় ক্যালকুলেটর ব্যবহার করতে পারি না, সুতরাং আমরা ওই উপায়ে যাব না। আমরা একটা সহজ পদ্ধতি বেছে নেব, যেটা হচ্ছে সূত্র প্রয়োগ করে। অর্থাৎ এই অঙ্কটা যদি আমরা সূত্র প্রয়োগ করি তাহলে অঙ্কটা অনেকটাই ছোট হবে এবং নির্ভুল হবে। সূত্র প্রয়োগের অঙ্কটা ছোট করে লাস্টে আমরা জাস্ট এ বি এবং সি এর মানগুলো বসিয়ে দেবো, তবেই কিন্তু আমাদের অ্যান্সারগুলো হয়ে যাবে। তাই সেটা কীভাবে দেখুন, প্রথমে আমরা লিখব দেওয়া আছে লিখে আমরা ঠিক যেগুলো দেওয়া আছে সেটা লিখে নিলাম। তারপরে প্রদত্ত রাশি লিখব। প্রদত্ত রাশি লিখে আমরা অঙ্কটাই বসিয়ে দেবো। অঙ্কটা এখানে বসিয়ে দিলাম। এখানে দেখুন আমরা অঙ্কটা দেখতে পাচ্ছি হুবহু। এখানে আমরা যেটা করব, আমরা এখানে যে সূত্রটা প্রয়োগ করবো, দেখুন আমরা উপরে দুইটা সূত্র দেখতে পাচ্ছি। একটা হচ্ছে a+b² সূত্র, আর একটা হচ্ছে a-b তার হোল স্কয়ারের সূত্র। এখানে আমাদেরকে ব্যবহার করতে হবে, যেহেতু এখানে মাইনাস আছে, সুতরাং আমাদেরকে এখানে a-b তার হোল স্কয়ারের সূত্রটা প্রয়োগ করতে হবে। তাই a-b হোল স্কয়ারের সূত্র কি? a² - 2ab প্লাস b²। সূত্র ফর্মেটটা দেখুন, a² - 2ab, এখানে মাইনাস আছে, 2ab প্লাস b² এখানে প্লাস আছে, সুতরাং আমরা এই ফর্মেটটা কিন্তু প্লাস মাইনাসের পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমরা এখানে বলতেই পারি a-b হোল স্কয়ারের সূত্রটা প্রয়োগ করব। তাই সেটার জন্য আমাদের কী করতে হবে, প্রথমে দুইটা সাইড আগে তৈরি করে নিতে হবে। দুইটা সাইড আগে কীভাবে তৈরি করে নিচ্ছি দেখুন, প্রথমে a² 2ab তার হোল স্কয়ার, এটা যদি ক্যালকুলেশন করি তাহলে 2 × 4 a² b² উপরে 4a² b² আছে। এবার লাস্টে যেটা করবো দেখুন, 4bc তার হোল স্কয়ার, 4bc তার হোল স্কয়ার, 4bc অর্থাৎ হোল স্কয়ার হলে কি 4 4 16, এখানে তো 16 আছে, bc তার হোল স্কয়ার অর্থাৎ b² c² এটাও মিলে যাচ্ছে। আমরা দুইটা সাইড প্রথমে তৈরি করে নেব। এই অঙ্কের নিয়মই হচ্ছে দুইটা সাইড প্রথমে তৈরি করে নেওয়া, তারপরে ওই আঙ্গিকে মাঝখানেগুলো বসাইতে হবে। মাঝখানে কি আছে? -2ab সূত্র 2 -2ab -2 সূত্রর এ হলো এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা, আর বি হলো এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা। জাস্ট আমরা ইনটু দিয়ে এভাবেই বসিয়ে দেবো। এবারে যদি মাঝখানে এটা ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখুন, এখানে 4 2 এবং এই 2 যদি গুণ করি তাহলে কি হচ্ছে, 2 2 4 4 4 16, উপরে তো 16 আছে। আর তারপর হচ্ছে কি এ একটা, এখানে উপরে একটা, তারপরে বি এ একটা আর এ একটা, b² এসে b² আছে, এখানে সি আছে একটা, শুধুমাত্র এখানেও সি আছে একটা। অর্থাৎ আমরা কিন্তু এই লাইনটা মিলে যাচ্ছে। কিন্তু এই যে লাইনটা করলাম আমরা সূত্রই কি a-b হোল স্কয়ারের সূত্র, তাই না? এখানে a² - 2ab প্লাস b²। আমরা যখন সূত্র মুখস্থ করি, জাস্ট আমরা মুখস্থ করার জন্য ab ফরম্যাটে মুখস্থ করে থাকি, কিন্তু বাস্তবিক অর্থে যখন আমরা প্রয়োগ করি তখন কিন্তু ভিন্ন পাই। যেমন এখানে পেলাম 2ab a, আর এখানে 4bc এটা হচ্ছে b। ওই ফরম্যাটে বসা দিলে জাস্ট আমাদের এটা হয়ে যাচ্ছে। তাই এদের গোড়ায় কী ছিল? a-b তার হোল স্কয়ার, a-b তার হোল স্কয়ার এসে এই যে এ হলো 2ab - b অর্থাৎ 4bc তার হোল স্কয়ার। এবার আমরা জাস্ট মানগুলো বসিয়ে দেবো। দেখুন আমরা এখানে যদি মান বসাতাম তাহলে কিন্তু অঙ্কটা বেশ জটিল হতো। এখন কিন্তু জাস্ট আমরা খুব ছোট্ট একটা অঙ্ক পেয়ে গেলাম। এখানে যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে ঠিক এটা দাঁড়াচ্ছে। দেখুন এই যে 2, এখানে যে 2 আছে সেই 2, এর মান হচ্ছে 4, বির মান হচ্ছে 6, সেই ইন্টু দিয়ে বসিয়ে দিলাম, মাইনাস দিয়ে 4, এই 4টা বসিয়ে দিলাম, বির মান 6, সির মান 3, এই যে বসিয়ে দিলাম। এবার জাস্ট আমরা ক্যালকুলেশন করবো, এখানে একটা দাগ দিয়ে নেবো। ক্যালকুলেশন করলে কী হচ্ছে দেখুন, 4 2 8, 6 48, বিয়োগ 4 4 24, 3 24 72, উপরে যে স্কয়ারটা ছিল স্কয়ারটা আছে সবার উপরে। দিয়ে এবার বিয়োগ করবো আমরা, যেহেতু মাইনাস চিহ্নটা বেশি তাহলে মাইনাস চিহ্নটা অ্যান্সারেও আসবে। এই যে -24 থাকছে, বিয়োগ করলে 72 থেকে 48 বিয়োগ করলে হচ্ছে কত, -24। কারণ কি 72-এর আগে মাইনাস, এর জন্য কিন্তু এখানে মাইনাস হচ্ছে। যে চিহ্নের আগে যে সংখ্যার আগে চিহ্নটা বড় হয়, সরি যে বড় সংখ্যাটার আগে যে চিহ্নটা থাকে সবসময় সেই চিহ্নটা বসাইতে হয়। বিয়োগ করবো, বাট এখানে মাইনাস চিহ্নটা বসিয়ে দিলাম, কারণ কি বড় সংখ্যার আগে মাইনাস, ছোট সংখ্যার আগে প্লাস, সুতরাং বড় সংখ্যার আগে যেটা সেটা নিতে হবে, অর্থাৎ মাইনাস নেব। মাইনাস আর মাইনাস গুণ করলে কত হচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস। 24 আর 24 গুণ করলে কত হচ্ছে, 24 আর 24 গুণ করলে হচ্ছে 196, অর্থাৎ এই 196 হচ্ছে এই প্রশ্নটার উত্তর। আশা করি আমরা বুঝতেই পারছি। যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে একটু কমেন্ট করবেন, আর ভিডিওটি কেমন লাগছে পারলে একটু কষ্ট করে কমেন্ট করবেন। আর এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আমরা 5 নম্বর প্রশ্নটা সমাধান করব।
আমরা 5 নম্বর প্রশ্নটাতে চলে আসলাম। প্রশ্নের কাছে একটু খেয়াল করি। দেখুন x - 1/x = 3 হলে x - 1/x = 3 হলে x² + 1/x² এর মান নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষাতে এসে থাকে, জাস্ট একটু ঘোরানো থাকে। তো এখানে আমরা কী করবো, a² + b² সূত্র প্রয়োগ করতে হবে, সেটা কিন্তু আমরা কিছুটা বুঝতেই পারছি। আমরা প্রথমে কী লিখবো, দেওয়া আছে লিখলাম x - 1/x = 3, x - 1/x = 3 সেটা বসিয়ে নিলাম। এবার প্রদত্ত রাশি লিখলো, প্রদত্ত রাশি লিখে আমরা অঙ্কটা বসিয়ে দেবো, অঙ্কটা বসিয়ে দিলাম। এখন আমরা প্রশ্নটার ফরম্যাট দেখে যেটা বুঝতে পারছি, a² + b² সূত্র এখানে প্রয়োগ করতে হবে। তো a² + b² সূত্র কি সেটা আমাদেরকে একটু জানতে হবে, সেজন্য এখানে আমরা একটা বক্স আকারে রাখলাম। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে লাইনটা আমরা করলাম, এই লাইনটা কিন্তু চাইলে আমরা স্কিপ করতে পারি, তবে আমি স্কিপ করলাম না জাস্ট আপনাদের সুবিধার্থে, যাতে একটু বুঝতে সহজ হয়। আমরা এখানে এ ধরে নিচ্ছি x আর বি ধরে নিচ্ছি 1/x। এই লাইনটা থেকে যে এটা আমরা করলাম জাস্ট এটা নতুনদের জন্য, যারা অঙ্কে এক্সপার্ট হয়ে গেছে তাদের জন্য এই লাইনটা স্কিপ করলেও চলবে, তবে দিলে যে ভুল হবে এমন না, আপনারা পারলে দিতেও পারেন নাও দিতে পারেন। আমরা এখানে এ দেখতে পাচ্ছি x আর b হলো 1/x, জাস্ট ব্র্যাকেটের মধ্যে রাখলাম, অর্থাৎ 1 এর সাথে যদি স্কোয়ার করি 1 স্কোয়ার করলে 1 হয়, x² করলে x² হয়, এখানে x² জাস্ট আমি ব্র্যাকেট দিই, জাস্ট একটু বুঝিয়ে দিলাম এই। এবার আমরা এখানে একটা দাগ দেবো, আমরা এখানেই সমাধানটা শেষ করার চেষ্টা করব। এখানে আমরা কোন সূত্রটা নেব, a² + b² কিন্তু দুইটা সূত্র আছে, আমরা টেবিলে দেখতেই পাচ্ছি। a² + b² সূত্র হচ্ছে a + b² - 2ab, আবার a - b² + 2b সূত্র আরও একটা আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করছি না, ওটা খুব কম জায়গাতেই ব্যবহার হয়, এই জন্য আমরা এখানে দুইটা রাখছি, a + b² - 2b আবার a - b² + 2b। আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে এখানে এই যে দুইটা সূত্রের মধ্যে আমরা কোন সূত্রটা নেব। সবসময় খেয়াল রাখতে হবে আপনি দেওয়া আছে বলে কী লিখছেন, অর্থাৎ যে মানটা দেওয়া আছে সেটা কি মাইনাসের নাকি প্লাসের। এখানে যেহেতু মাইনাসের আছে, তাহলে আমরা ইকুয়ালের বাম পাশে এই ডান পাশে দেখব কোনটাতে মাইনাস আছে ব্র্যাকেটের মধ্যে, অর্থাৎ এই যে দেখুন এখানে মাইনাস আছে, সুতরাং আমাদেরকে এখানে অবশ্যই নিচেরটা নিতে হবে, যেহেতু দেওয়া আছে বলে এখানে মাইনাসের। আমরা যদি এখানে প্লাসেরটা থাকতো তাহলে আমরা উপরেরটা নিতাম, আশা করি আমরা বুঝতেই পারছি। তাহলে এখন আমরা যদি সূত্রটা প্রয়োগ করি তাহলে হচ্ছে a - b² + 2ab, এ হলো x, b হলো 1/x, a - b² + 2ab। আমি আরও একবার বলছি, সূত্র যখন মুখস্থ করি তখন জাস্ট আমরা এই চেহারাতে মুখস্থ করে থাকি, কিন্তু প্রয়োগটা যখন করি তখন কিন্তু এরকম হয়। এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই, আমরা মুখস্থ করার জন্য জাস্ট এই ফরম্যাট, কিন্তু প্রয়োগের সময় আমরা এই ধরনের কোনো ফরম্যাট পাই। এই x আর x কাটা যাচ্ছে, আমরা কেটে দেখাতেও পারি নাও পারি, কোনো সমস্যা নেই। এবার আমরা মানগুলো জাস্ট বসিয়ে দেবো। x - 1/x এটার মান কত, 3, 3 তার হোল স্কয়ার হবে +2, 3 তার হোল স্কয়ার +2, 3 তার হোল স্কয়ার মানে কি 3 3 9, 9 + 2 অর্থাৎ 9 + 2 তার মানে 11। এই 11ই হচ্ছে কিন্তু এই 5 নম্বর প্রশ্নটার উত্তর। তো আশা করি আমরা বুঝতেই পারছি, যে কথা না বললেই নয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আমরা 6 নম্বর প্রশ্ন চলে যাচ্ছি। আমরা 6 নম্বর প্রশ্নে চলে আসলাম। দেখুন a + 1/a = 4 হলে a + 1/a = 4 হলে a⁴ + 1/2⁴ এর মান কত। এর মান কত আমরা এখানে সূত্রটা আগেই বক্স আকারে রাখছি, প্রথমেই বক্স আকারে সূত্রটা রাখছি যাতে আমাদেরকে একটু বুঝতে সহায়ক হয়। তবে আমি একটা কথা বলবো, এই ধরনের অঙ্কগুলো করার আগে আপনাকে অবশ্যই সূত্রগুলো শুধু মুখস্থ নয় তটস্থ করতে হবে। পারলে আমাদের চ্যানেলে আরও একটা না 2টা ভিডিও আছে, পারলে 2টা ভিডিও একটু দেখে আসবে, সেটা জাস্ট সূত্র নিয়ে। আমি চেষ্টা করব এই ভিডিওর ডিসক্রিপশনে সেই 2টা ভিডিওর লিঙ্ক রাখার, সেখান থেকে দেখে আসবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন প্রশ্নটাতে কোন সূত্র প্রয়োগ করতে হবে। তা চলুন আমরা এটা শুরু করি। এখানে আমরা প্রথমে কী লিখব, দেওয়া আছে লিখে ঠিক যে মানটা দেওয়া আছে সেটা এখানে লিখে নেব। তারপরে কি প্রদত্ত রাশি লিখব, লিখে অঙ্কটা বসাবো। দেখুন আমরা যখন সূত্র মুখস্থ করি সেখানে কি কোনো পাওয়ার 4 আছে এরকম কোনো সূত্র পাইছি, পাওয়ার 4 এরকম কোনো সূত্র কিন্তু আমরা মুখস্থ করিনি। তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, এই 4কে কনভার্ট করে স্কোয়ারে নিয়ে আসতে হবে। সেটা আমরা কীভাবে করছি একটু খেয়াল করে দেখুন। এই যে a² তার হোল স্কয়ার + 1/a² তার হোল স্কয়ার, অর্থাৎ এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা হলো a, আর এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে b, অর্থাৎ a² + b²। এই ফর্ম্যাটে কিন্তু পেয়ে যাচ্ছি। আমরা এখানে যে সূত্রটা দেখতে পাচ্ছি এখানে কোন সূত্র প্রয়োগ করব, যেহেতু আমাদের ফাইনালি মান দেওয়া আছে দেখুন a + 1/a, তাহলে আমাদেরকে লাস্ট যে সূত্র, এখানে আমাদেরকে দুইবার সূত্র প্রয়োগ করতে হবে। লাস্ট যে সূত্র আছে আমরা অবশ্যই প্লাসেরটা নেব, মানে উপরেরটা। এখন আমরা যদি মাইনাসেরটা নেই, এই যে নিচেরটা নেই, সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে যেমন এই যে a + 1/a আছে না, এখানে আরেকটা ওভাবে আমরা সমাধান করতে পারবো, তবে সেটা একটা জটিল প্রক্রিয়া হবে, কারণ কি সেখানে আবার a² - 1/a² এটার একটা মান নিয়ে আসতে হবে, সেটার জন্য বাড়তি একটু কাজ করে আসতে হবে, আমরা সেদিকে যাব না। আমরা এখানে জাস্ট একটা সূত্রই, উপরের এই সূত্রটাই দুইবার ব্যবহার করব, তবেই কিন্তু আমাদের সমাধানটা হয়ে যাবে। প্রথম হচ্ছে কি a + b² - 2ab, এ হলো এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে আর b হলো এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে, তাহলে a + b² - 2ab, এই যে a² + 1/a² তার হোল স্কয়ার -2ab, এই যে a² কাটা যাচ্ছে, আমরা কেটে দেবো, এখানেটাও কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এটা তো আর মান নাই,
দেখুন এখানে কি মান আছে এটার? এটা তো মান নাই। তার মানে কি আমরা যে এর আগের প্রশ্নটাতে অর্থাৎ 5 নম্বর প্রশ্নে যে চেহারাটা পাইছিলাম এখানে কিন্তু সেম চেহারা পাইছি। তাহলে কি এখন আমাদেরকে সমাধানটা করা সম্ভব না? আর ব্র্যাকেটের বাইরে যে কাজগুলো আছে ওগুলো আমরা আলাদাভাবে করব। তা সেটার জন্য আমরা এখানে একটু দাগ দিয়ে নেব। দাগ দিয়ে নিলাম। দেখুন এখন এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে হলো শুধুমাত্র বি হলো 1/a। সেটা আমরা কীভাবে করছি একটু খেয়াল করে দেখুন। আমি এখানেও কিন্তু আরেকটা লাইন বাড়াইছি, চাইলে আপনি এই লাইনটা স্কিপ করতে পারবেন। তবে আমি বাড়াইছি জাস্ট আপনাদের সুবিধার্থে, যারা নতুন আছে তাদের একটু উপকৃত হবে। দেখুন এ তার হোল স্কয়ার প্লাস 1/a তার হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লাস্টে আছে আবার উপরে হোল স্কয়ার -2, অর্থাৎ এই যে উপরে স্কয়ারটা আছে সেই স্কয়ারটা কিন্তু বাইরেরটা, আর ভিতরেরগুলো কিন্তু আমরা জাস্ট একটু কাজ করে নিয়ে দেখাই দিলাম। -2 এই যে কাটাকুটি করে পড়ার যে -2টা থাকতো সেই -2টা আমরা এখানে রাখলাম। এবার দেখুন এইটার চেহারা কি, এবার আমরা কোন সূত্রটা প্রয়োগ করব? যেহেতু এখানে প্লাসেরটা আছে এবার আমরা ঠিক প্লাসেরটা নেব, অর্থাৎ আগেও যে সূত্রটা নিয়েছিলাম এখনও কিন্তু সেই সূত্রটা নেব। a + b তার হোল স্কয়ার -2ab। এখানেও কাটাকুটি হয়ে যাচ্ছে, এখানে এ কাটবো এখানেও এ কাটবো, দুটোই কেটে দিলাম। এটার মান এবার আমরা পেয়ে যাচ্ছি কত? 4। আমরা বসিয়ে দেবো 4 তার হোল স্কয়ার -2, তার উপরে যে হোল স্কয়ার আছে ব্র্যাকেট দিয়ে -2টা বাইরে আছে সেটাই বসিয়ে দিলাম। এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিভিন্ন চাকরির পরীক্ষা বলেন, এসএসসি পরীক্ষা বলেন, বা অষ্টম শ্রেণীর পরীক্ষাগুলো বলেন, সৃজনশীল পরীক্ষা বলেন, যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেখানে কিন্তু এই যে পাওয়ার 4 দিয়ে কিন্তু প্রচুর অঙ্ক এসে থাকে প্রত্যেক বছরই। জাস্ট একটু এর মানগুলো অর্থাৎ এই যে দেওয়া আছে বলে যে অঙ্কগুলো আছে দেওয়া থাকে এখানে একটু ঘোরাফেরা দেয়, তবে কিন্তু এটা সেম থাকে। আপনারা চাইলে এই প্রশ্নটা একটু বারবার প্র্যাকটিস করবেন এবং এই আঙ্গিকে যদি আরও উদাহরণ পান সেগুলোও করার চেষ্টা করবেন। দেখুন এখন যদি ক্যালকুলেশন করি তাহলে কিছু দেখুন 4 স্কোয়ার মানে কি 4 4 16 -2, 16 - 2 তার হোল স্কয়ার -2, উপরে যে স্কয়ারটা আছে সেটা এখান থেকেই বসিয়ে দিলাম। 16 থেকে 2 বাদ দিলে কত থাকছে? 14 তার হোল স্কয়ার -2। 14 14 গুণ করলে কত হচ্ছে? আমরা এখানেই সমাধানটা শেষ করে ফেলছি। দেখুন 14 14 গুণ করলে 196 -2, 196 -2 তার মানে 194, 194 এটাই হচ্ছে আনসার। তো ফ্রেন্ডস আমরা 6 নম্বর প্রশ্নটা সমাধান করে ফেললাম। যদি বুঝতে কোনো প্রকার সমস্যা থেকে থাকে অবশ্যই একটু কষ্ট করে কমেন্ট করবেন এবং ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। আর যে কথা না বললেই নাই, আপনি যদি আমাদের চ্যানেলটিতে এখন নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে আমাদের এই ধরনের ভিডিওগুলো সবার আগে আপনার ফোনে পৌঁছে যায় নোটিফিকেশন আকারে।